এটা ক্রিমি পনির। তো ক্রিমি পনির হোক আর যেই পনিরই হোক, আমার পনির জিনিসটাই ভীষণ ভালো লাগে। নর্মাল পনিরও যেমন আমার ভালো লাগে, তেমনি আমার যে ক্রিম পনির, সেই ক্রিম পনিরটাও ভালো লাগে। ক্রিম পনিরটা একটু নরম হয়, খেতে একটু টেস্টে বেশি হয়, সেটা ঠিক আছে। বেসিক্যালি আমার পনির জিনিসটাই খুব ভালো লাগে, খুব ভালোবাসি পনির খেতে। এবার ওগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো, সব ছোটো ছোটো টুকরো করে। তার কারণ হচ্ছে, আমার যিনি কন্যা তিনি আসবেন ভাজা খেতে, রান্নার আগে ওকে পনির ভাজা দিতে হবে আমাকে। তো একটু ছোটো ছোটো করেই কাটবো, আবার খুব ছোটো করলে আবার ঘরের যে কর্তা উনি আবার রেগে যাবেন। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, একটু মাখবো। হাত দিয়ে এটাকে মাখতে যাই, পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি এইভাবে করে করে কি সুন্দর মেখে নিলাম, সমস্ত গায়ে হলুদ বা নুন লেগে গেল। সরষের তেল ব্যবহার করছি, সরষের তেল রান্নায় বেশি টেস্ট হয় তাই। অনেকে দেখছি আজকাল ওই পনির ভেজে না তুলে জলের মধ্যে রাখছে। আমি বলি কি, কোনো দরকার নেই, জানেন তো। পনির যদি ভালো হয় না, একটু ক্রিমি হয় বা ভালো পনির হয়, তাহলে পনির এমনি নরম থাকবে, কোনো জলে ভেজানোর দরকার নেই। জলে ভিজিয়ে নরম করার কোনো দরকার নেই। জানি না কী প্রসিডিওর এটা নরম হয়, আমার জানা নেই, কিন্তু কোনো দরকার নেই। দেখুন এই পনিরগুলি এমনি নরমই, দেখুন দেখুন এমনি নরম, এটাতে জলে ভেজানোর কোনো প্রয়োজনই নেই। আর যদি পনির একটু নরম, খুব আলতো, এটা খুব আলতোভাবেই রান্না করতে হয়, খুব সুন্দর করে বাচ্চাদের মতন করে ধরে ধরে। এই জন্য আমি না এই চামচিটা এই জন্যই নিলাম, এটা তোলার জন্য। আমি খুন্তি বা হাতা দিয়েও তুলতে পারতাম, কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু পনির একটু নরম, তাই। আর আমি বিশ্বাস করুন কোনো জলে ভেজাইনি, কোনো জলেই ভেজাইনি। এই দেখুন প্লেন আমি বাটির মধ্যে করে রেখেছি, দেখুন প্লেন বাটিতে রেখেছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি নুন হলুদ এখন কিছু দিইনি, করে দেবো। আমি আলুগুলো ভেজে আগে হাফ সেদ্ধ করে নিই। সোমবার দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে একটু আদা বাটা অল্প করে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ মিশ্রণের একটু পেস্ট। মশলাটা একটু ভালো করে কষাবো, এর একটা ভাজা গন্ধ বেরোবে, শুনুন তো ভাজা গন্ধটা বেরোক, তারপর আমি একটু অন্য মশলা অ্যাড করবো। এটা একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করবো হচ্ছে টমেটো, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর চিনিবাদাম বাটা, এগুলো সব একসাথেই দেওয়া ছিল। আর হচ্ছে এর মধ্যে হচ্ছে কিশমিশ বাটা, সব একসাথে দেওয়া ছিল, তাই আমি একসাথেই পেস্ট করে দিয়েছি, তাই এটা আলাদা আলাদা দেখাতে পারছি না। এবার আমি এটা কষাবো। এবার আমি এটাতে জল দেব, জল দিয়ে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার একটা একটা করে পনিরগুলো সব ঢেলে দেবো। পনিরটাকে ভালো করে ফোটাবো, যাতে পনিরের ভেতরে একটু মশলা, নুন এগুলো সব যায়। আর আমি ঢাকা দেবো না, আলগাই রাখবো। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, সামান্য একদম অল্প দিয়েছি, যতটা মাংসের ডিমে বা মাছে দিই ঠিক ততটা নয়, একদম অল্প। আর দেবো হচ্ছে সামান্য একটু ঘি, ব্যাস। একটু মিক্স করবো, এটাকে ভালো মতো মিক্স করে নেবো, ঘিটা আর গরম মশলাটা। দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে, শেষ। এখন এটাকে আমি ঢেলে নেবো।